পশ্চিম তীরে আবারও ইসরায়েলি সহিংসতার শিকার এক মার্কিন তরুণ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা সাইফুল্লাহ মুসাল্লেদকে পিটিয়ে হত্যা করেছেন ইহুদি বসতি স্থাপনকারীরা, এমন নটায় দাবি করেছে তার পরিবার এবং মানবাধিকার সংস্থাগুলো। ঘটনাটি ঘটেছে রামাল্লার উত্তরে সিনজিল শহরে। ২০ বছর বয়সী সাইফুল্লাহ মুসাল্লেদ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনে যান স্বজনদের দেখতে। সেখানে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে প্রাণ হারান তিনি। ঘটনার সময় আরেক ফিলিস্তিনি মোহাম্মদ সালাবিও গুলিতে নিহত হন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত থাকলেও নিহতের পরিবারের গোপনীয়তার কারণে বিস্তারিত মন্তব্য করছে না। তবে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং হামাস। গাজার যুদ্ধ শুরুর পর থেকেই বেড়েছে বসতি স্থাপনকারীদের হামলা। যুক্তরাষ্ট্র ট্রাম্পের শাসনামলে এই সহিংস গোষ্ঠীর ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, মার্কিন সরকার তাদের নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় ব্যর্থ। সহিংসতা শুরু হয় পাথর নিক্ষেপ থেকে, তবে এর কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি এখনো। এর আগে ২০২২ সাল থেকে অন্তত ৯ মার্কিন নাগরিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে সাংবাদিক শিরিন আবু আকলে। গাজায় ইসরায়েলি সহিংসতা ও পশ্চিম তীরে বসতি স্থাপনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন বারবার অগ্রাহ্য হচ্ছে। একদিকে ফিলিস্তিনিদের ওপর বাড়ছে হামলা, অন্যদিকে এমন বিচারহীনতার নজির। এতে মার্কিন প্রশাসনের নৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক মানবাধিকারও প্রশ্নের মুখোমুখি। ইফফাত আরা মিথিলা, নাগরিক।